الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে কোরআনুল কারীমের মধ্যে, হে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বিশ্বর মানুষদেরকে জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তারা যদি ভালো পেতে চায়, ভালোবাসতে চায়, সেজন্য ফাত্তাবিউনি, আপনি নবীর ইত্তেবা করে। সুবহানাল্লাহ। ওই আমার প্রিয় মুসলমান ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভালো পেতে চাও, তাহলে আমি নবীর ইত্তেবা করবা। আর আমি নবীর ইত্তেবা যদি করতে পারো, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আপনি নবীর ইত্তেবা করা তারা শুরু করে দেয়, ওয়ায়াগফির লাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার গুনাহগুলো মাফ করা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। ও আমার প্রিয় মুসলমান ভাইরা, কেননা আমার আল্লাহ রাব্বুল আলামিন অত দয়াশীল, অত মায়াশীল আমার আল্লাহ রাব্বুল আলামিন। ও আমার প্রিয় মুসলমান ভাইরা, আমি বাস্তবে জীবনে দেখতে চাই, বর্তমানে পিঠা বোকা বর্তমানে যে দেখতে চাই, ইত্তেবার দুটি কিসিম বাইর হয়েছে, দুটি ইত্তেবার কিসিম দেখতে পাই। দুইটা কিসিম হলো, এক নম্বর কিসিম হলো বর্তমানে যেটা দেখা যায়, বর্তমানে কিসিমের মধ্যে পড়ছে, এক নম্বর হলো মানুষের বর্তমানে যে বর্তমানে যুবক ভাইয়েরা বর্তমানে ইত্তেবা করা, সালমান খান, শাকিব খান, আমির খান, তাদের ইত্তেবা করা শুরু করে দেবে। কথাটা ঠিক কিনা? ও আমার প্রিয় মুসলমান, কেননা বর্তমানে দেখতে পারি যে সালমান খান, শাকিব খান, আমির খান যেগুলো নাকি চুলের কাটিং দেয়, আমরাও দেই, ঠিক কিনা? ওরা যেই হিসাবে পোশাক আশাক পরে, আমরাও সেই হিসাবে পোশাক আশাক পরি। কথাটা ঠিক কিনা? আর আমরা যদি ওই শাকিব খান, আমির খানকে যদি সুপারস্টার না মেনে যদি সুপারস্টার বিশ্ব নবীকে বানাতাম, কতই না ভালো হতো। কথা কোন ঠিক কিনা? ও আমার প্রিয় মুসলমান ভাইরা, যদি আপনি শাকিব খান, আমির খান, সালমান খান যদি আপনি ইত্তেবা করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের যদি তুমি ইত্তেবা করো আর ওরা যদি জাহান্নামী হয়ে যায়, তোমাদেরকেও তাদের সাথে জাহান্নামে দেওয়া হবে। কারণ আমার বিশ্ব নবী বলেন, আর মারহু মা মান আহাব্বা, যার সাথে যার ভালোবাসা হবে তার সাথে তার হাসর নাসর হবে। যদি সালমান খান, শাকিব খান তোমার পার্টনার যদি জাহান্নামে চলে যায়, তোমাকেও তাদের সাথে জাহান্নামে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? দুই নম্বরে ইত্তেবার কথা বললাম, বর্তমানে যে ভণ্ড পীর আছে এদের বিরুদ্ধে, কারণ ইত্তেবা করে তারা বর্তমানে মূর্খ মানুষ, যারা নাকি জাহিল মানুষ, তারা ওইসব মানুষদের ইত্তেবা করে যারা নাকি মুর্শিদ পীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের ইত্তেবা শুরু করে দেয়, কারণ যারা নাকি মূর্খ মানুষ, তারা তো বোঝে না, তাদের ইত্তেবা করা শুরু করে দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাদের ওখানে ধরন দৃষ্টিকে একটি পীর সূরা ফাতিহা বলতে পারে না, আউযু বিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ করে পড়তে পারে না, হাজার খানি মুরিদান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা শোনো কোরআনুল কারীম কি বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআনুল কারীম বলতেছেন, এই কোরআনুল কারীমকে আমি আপনার উপরে এই জন্যই নাজিল করেছি, যারা নাকি বোঝে না, যারা নাকি মূর্খ, তাদেরকে আপনি, যারা নাকি অন্ধকারের মধ্যে আছে, তাদেরকে আপনি নূর দেখাবেন, নূরের রাস্তা দেখাবেন, যাতে করে তারা আলোর দিশা পায়, হেদায়েত পেয়ে যায়। সেই জন্য আমি কোরআনুল কারীমকে আপনি নবীর উপরে নাজিল করে দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্যই তো বললেন যে যারা নাকি বুঝা তাদেরকে রাস্তা দেখাবার জন্য, কিন্তু বর্তমানে যে ভণ্ড পীর দেখা
দেখা যায় তারা নিজেই তো বোঝা নিজেই অন্ধকার। একটি কথা ভালো করে জানে রাখবেন, কানা কোন দিনে কানারে পথ দেখাতে পারে না। তারা অন্ধকার। তার যদি তোমরা ওই ভণ্ড পীরদের যদি ইত্তেবা করা শুরু করে দাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে তোমাদেরকে জাহান্নামে দেবে। ও আমার প্রিয় মুসলমান, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।